হ্যালো, আসসালামু আলাইকুম। সুরজমামের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ৩ই জানুয়ারি। তো আজকে আমার ফুফাতো বোনের জন্মদিন। তো আজকে আপু হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করছে আপুর বাসায়। তো বলতেছে যে আজকে তানিয়ার চলে যাওয়ার কথা ছিল, ও যেন না যেতে পারে, সেই কারণেই সেই প্রোগ্রামটা করছে। তো যাই হোক, আপুর বাসায় যাবো। আর বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আজকে অবশ্য বের হতে ইচ্ছা করতেছিল না। মনে আপু দাওয়াত না দিলে সত্যি বাইরে কোনো প্ল্যান থাকলে ওটা ক্যান্সেল করে দিতাম। যেহেতু আপু কষ্ট করে রান্নাবান্না করছে, তো সেই জন্য যাচ্ছি। এখন যাব হচ্ছে গিয়ে কৃষি মার্কেট, তানিয়া আপুর জন্য গিফট কিনবে, দেন ওখান থেকে আপুর বাসায় যাব। তো এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছি, আমরা এখন তিনজনই বের হব। হ্যাঁ, সুরা কি করছে? ফ্রোজেন। হ্যাঁ, পরে ফেলো, ফ্রোজেনের জুতাটাও পরে ফেলো, যাও। দেখি এগুলো কত করে? না আপা, তাহলে এই কালারের আরেকটা দেখান না, একটু আরেকটা দেখান না এই কালারের এরকম। হ্যাঁ, এটার ভিতরে এটার ভিতরে এইটা, এই কালারটা নিয়ে আরো কালার দেখবো নাকি নাকি এই কালারটা সুন্দর? ওই যে ওই কালারটা দেখবো, ওই যে ওইটা দেখান তো, ওই যে এই যে গোলাপের পাশেরটা ম্যাজেন্টার মতো। তানিয়া, এটা নিব না এটা নিব? দেখো দেখি জামার সাথে। আচ্ছা, পার্পলটা আমার ভালো লাগছে, ঠিক আছে। এই তিনটা হ্যাঁ, দাদা তোমার পছন্দ হয়েছে নাকি? আগে দেখো, আগে দেখো, খুলো, থ্যাংক ইউ খুলে দেখো। মমি। আমি জানলাম তো সবাইকে দাও দিত, তো সবাই গিফট নিয়ে আসতো। এটা ওয়াও, এটা তুমি শাড়ির সাথে পরতে পারবা। ছেড়ে দিয়ে দিছে, কিন্তু এগুলো না খুব বিরক্তিকর। তুমি তো এই টাইপেরই পরো। না, এগুলো মাথায় থাকে না, এগুলো আমি আফরিনকে অনেকগুলো কিনে দিছি। তাই? তুমি তাহলে কেমন পরো? না না, পিন দিয়ে? এগুলা এই এটা তো তোমার জামার সাথে ম্যাচ করে নিয়ে না আসছি। ঠিক আছে। আর ওইটা দেখো, তোমার এই জামার সাথে ম্যাচ হবে মনে হয় হালকা। ওই যে যাওয়াটা না। হ্যাঁ, আর ওইটা জানি না ওইটা তোমার পছন্দ হয়েছে নাকি। ওইটা যদি পছন্দ না হয় তাহলে বোতল গ্রিন কালার একটা আছে, ওইটা নিয়ে আসি। এটা? হ্যাঁ, না, এটার সাথে এটা ঠিক আছে। ঈদে তো। থ্যাংক ইউ। 50 বছর পূর্তি উপলক্ষে আমি অনেক গিফট পেয়েছি, অনেক গিফট। সুরা, সুরা, কেমন লাগছে আমাকে? বলো আমাকে কেমন লাগছে? তুমি কেমন আছো মোহাম্মদ? আমি ভালো আছি। তুমি ভালো আছো? তুমি সুরাপিকে মিস করতেছি। কোথা থেকে আসছো? বাসা থেকে আসছি। কোথা থেকে আসছো তুমি? আমি বাসা থেকে আসছি। বাসা থেকে আসছো? কি দিয়ে আসছো? বলো তুমি কি দিয়ে আসছো? রিকশা দিয়ে না? দেখি মাসেন। আপনি কি মাসেন? আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? তোমরা কি মাসো? তুমি তোমরা কি মাসো? সুরা কেমন আছে? তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? ভালো আছি। দিয়া আলহামদুলিল্লাহ। শোনো বাবা, শোনো শোনো, তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? বাবা শোনো, বাবা তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো? শোনো, দুপুরে কি খাইছো তুমি? মোহাম্মদকে নিয়ে আসো তো, একটু কথা বলি ওর সাথে। আপনি সুরাপি। মামা দিদিকে সব্বু, এই যে শুনে যাও, শুনে যাও। শোনো, তুমি দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছো? ভাত খাইছো কি দিয়ে? মাছ দিয়ে। কি মাছ? মুরগি, মুরগি ছোট। ছোট মুরগি? ছোট মুরগি মুরগি। আর ভাত খাও নাই? ছোট। ছোট, হ্যাঁ, আচ্ছা। ভাত খাও নাই? মাই কেন মারবা? মারে না বাবা। মারবো না, সই। ওকে, ইটস ওকে, ইটস ওকে। এই তো গুড বয়। সুরার বাবারও আসতে লেট হবে, দুলাভাই আসছে মোমো নিয়ে, এখন সবাই মোমো খাবো। আর সুরার বাবা বললো যে স্টেডিয়ামের খেলা শেষ হতে লেট হবে, তাই ওর আসতেও লেট হবে।
আর ভাইয়া ভাবি তো আসতে পারে নাই। তো এই তো আমি তানিয়া, পলিয়াপুর একটা ফ্রেন্ড আসছে, মামি আপু, এই কয়জন। আপু বাসায় পিৎজা করতে চাচ্ছিল, যে আমরা আসার পরে পিৎজা করবে। তো আমি মানা করছি যে এত ঝামেলার মধ্যে পিৎজা করতে না, আর এখন পিৎজা খেলেও আসলে পরে আর খেতে পারবো না। পরে দুলাভাই যেহেতু টাউন হলে ছিল, তো বললো যে নূরজাহান রোডে গিয়ে মোমো নিয়ে আসো। পরে দুলাভাই আবার মোমো নিয়ে আসছে বাসায়। তো যেহেতু গরম গরম আছে, আমি সবাইকে প্লেটে বেড়ে দিচ্ছিলাম, যেহেতু আপু রান্নাঘরে কাজ করতেছিল। আপু আর মমি আপু দুজনে মিলে, তাই বেড়ে আমি আপুদের ডাক দিতেছিলাম যে আসো, এটা মোমো গরম গরম না খেলে আসলে মজা লাগবে না। আর আমার ভিডিও করতেছিল আমার মেয়ে। এদিকে সব আসো আসো আসো। তুমি কি খাও নাকি মোমো আব্বু? নো, ওকে। তুমি কি আমাদেরকে নো বললা নাকি? তুমি খাও না কোনটা? ইয়েস। আজকে কি ফুপির বার্থডে? হ্যাপি বার্থডে। ফুপিকে হ্যাপি বার্থডে বলছো? হ্যাপি বার্থডে, হ্যাঁ, হ্যাপি বার্থডে। হাতি পা দে। এটা কে শিখাইছে তোমাকে? হ্যাপি বার্থডে। আজকে বার্থডে? এটা হচ্ছে বার্থডে 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 বার্থডে। ওই ঝাল ঝাল? আমরা ঝাল খেতে পারি। খেতে পারো? আমরা ঝাল খেতে পারি। আমাদের বলতেছে অনেক ঝাল খেও না। না, তুমি আসো, তুমি আরো ঠান্ডা পাবা। তো এইগুলো হচ্ছে আপুর বার্থডে গিফট। এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আপুর একটা কলিগ, আর এই দুইটা ড্রেস দিয়েছে আপুর ছেলে, ওর ফ্রেন্ডকে দিয়ে বাসায় পাঠিয়ে দিছে। আর এই জুতাটা আমার যেহেতু আছে, এটা অনেক সফট একটা জুতা, এটা আপু অনলাইনে আমার মতোই পছন্দ করে আপু অর্ডার করছিল। তো আমি এটার বিলটা পে করে দিছি আপুকে। আপুর অ্যাড্রেসে আমি জুতাটা আগেই গিফট করে পাঠিয়ে দিছি। আর এই ব্যাগটা আপুর ফ্রেন্ড দিছে, মমি আপু, পিঙ্ক কালার ড্রেসটা দিয়েছে দুলাভাই। আর এই ফোনটা আপুর মেয়ে পাঠাইছে, মানে গিফট দিছে। আপুর ছেলে থাকে তো হাঙ্গরিতে, আর মেয়ে তো থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো মেয়ে টাকা পাঠিয়ে দিছিল আপুকে গিফট হিসেবে ফোন কেনার জন্য, আপু কিনে নিছে। আর ছেলে তার ফ্রেন্ডকে দিয়ে দুইটা ড্রেস আর কেক পাঠাইছে বাসায়। আর তানিয়া তো দিছে হচ্ছে হিজাব, আমি দিলাম জুতা, আর মমি আপু দিছে ব্যাগ, ছেলে দিছে ড্রেস, দুলাভাই দিছে ড্রেস, আর আপুর একটা কলিগ দিছে ড্রেস। তো আপু সব পুরা ফুল প্যাকেজ পেয়ে গেছে, একদম মাথা থেকে পা পর্যন্ত। তো যাই হোক, আপু বাসায় একটা কেক বানাচ্ছে। তো সুরাকে বললো যে তুমি একটু ডেকোরেশন করো। আপু আগেই ফুলগুলো দিয়ে ফেলছিল, সুরা পরে আসছে, পরে বলছে ঠিক আছে তুমি আরেকটা লেয়ার করো, একটা লাইন করো। তো সুরাকে দিয়ে দিয়ে আর কি করাচ্ছে। তো আপু যেহেতু কেক বানানো নতুন শিখছে, তো আপু বললো যে আমার হাতে, আমি একটা কেক আনতে চাইছিলাম, তো বললো যে না আমি বানাবো, যেমনই হোক সেটা খাবি। সে আচ্ছা ঠিক আছে, বাট কেকটা আমাদের সবার কাছে এত ভালো লাগছে, এত মজা হয়েছিল কেকটা। আপু যে বাসায় প্রথমবার এভাবে করে বানাইছে, এটা আসলে বোঝা যায় না কেকটা খাওয়ার পরে, মানে অনেক অনেক মজা ছিল। তো আপুর কলিগ যে ড্রেসটা দিয়েছে আপুকে, তো ওই ড্রেসটাই আপু পরে আসছে, বললো যে এটাই আমি পরি। এখন হচ্ছে কেক কাটার পালা। সুরা বাবার জন্য ওয়েট করতেছিলাম, বাট ও বললো 10টা বেজে যাবে আস্তে আস্তে। কাটো কাটো। হ্যাপি বার্থডে, তুমি ছবি তুলো তোমার ফোন দিয়ে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও আগে ছুরি নিয়েছে। এ তালি দাও, তালি দাও, জানি তালি দাও, তালি দাও। হ্যাঁ, এটা করি। ব্যাস। আমি দিই তাও, এই যে দেখো সুরাপু খাচ্ছে, দেখো। নিজে নিয়ে খাবে। দুলাভাই যান,
হ্যাঁ এটা মজা এই এটা একটু মুছতে হবে একটু মুছতে হবে কি মুছে এই যে পিরিসগুলা ওই যে ময়লা দেখা ফলেপুর কেকটা কিন্তু মজা হয়েছে আর একটু সফট হবে না মজা হয়েছে ভালোই লাগতেছে না ই লাগতেছে না তো ভালো দেখি 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 আপু বসো সুরাপু বসো হয়ে গেছে আনিকা না মজা হয়েছে মানে ইয়েটা ওই যে তো কেক কাটাকাটি শেষ এখন সুরা বাবা আসছে 10টা বাজে আসার কথা ছিল এখন 10টা 10 কি 15 মতন বাজে তো ও মাত্র আসছে তো এখন এখন আমরা খাওয়া দাওয়া করবো Twinkle, 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 little star. আমি ready. Ready? বলো লিটল স্টার আমি ready. আচ্ছা সুরার সাথে সাথে ও পুরো কবিতাটা বলছিল যে আমি ক্যামেরাটা অন করছি এখন আর বলতেছে না যাই হোক তো এখানে আপু চিকেন ফ্রাই করতেছে আর এই যে আপু আজকে পোলাও রাঁধছে রোস্ট রান্না করছে বিফ রেজালা করছে আর চিকেন ফ্রাই যে কয়টা হয়েছে এই কয়টা সামনে নিয়ে আসছি আর মানে আজকে জানি না আপু সব রান্না এত মজা হয়েছিল রোস্ট গরু মাংস রেজালাটা অসম্ভব মজা হয়েছিল অসম্ভব মানে কেক থেকে শুরু করে প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল তুমি ছিলে না কেন তুমি চিল্লাই আসিল। আমি খেলা থেকে গেছিলাম কাজ ছিল আঙ্কেল কেন আসো না কান ধরো আমার খেলা আছে, আমার কিছু খেলা আছে, কিন্তু কাটবা কিন্তু। কি বলে দেখলে কান ধরো কাটবা কিন্তু না না আচ্ছা। তোমার কাছে খেলা আছে আমার কাছে খেলা আছে তুমি দেখলে কানবা কিন্তু কই গাছি, কই গাছি, তুইও কাটবা, আমি গাছি, ওই ভাই গাছি। তোমার বুঝি না আইয়া ব্যাগ দাও। বিশুই। দুইটা ব্যাগ দাও খাইবা আলাদা আলাদা আপু তুমি এতক্ষণ আম্মাকে কেন পাশে রাখলা না হ্যাঁ দেখছিস বলে না দেখছেন বলো বলো দেখছেন এটা কে বলো তো এটা কে এই বলো তো এটা ফাইমের আব্বু এই বলো তো এটা ফাইমের আব্বু তোমরা চেনো বলো ওই যে ফাইমের আব্বু তোমরা চেনো শুনে তুমি আমি চিনি আমি তো চিনি না ওইটা কিন্তু ফাইমের আব্বু এটা কিছু খাবো। ফাইমের আব্বু তোমার কি হয় ফাইমের আব্বু তোমার কি হয় ওই যে বড় ফুপি কি বলে শোনো তো কি বলে তুমি কি ফাইম ভাইকে মিস করো এই ফাইম ভাইকে মিস করো বলে হ্যাঁ মিস করি বলো ফুপিকে ইয়ে কি বলে আচ্ছা ফাইম ভাই কই গেছে ফাইম ভাই কই হাঙ্গেরি হাঙ্গেরি ওই যে বলছো তো আচ্ছা বাবা তুমি কি যে পাগল হয়েছো বাসা জানে ফাইমে আবু কই মোহাম্মদ ফাইমে আবু কই এটা ফাইমের ফাইমে আবু ওটাকে বলো, ওটাকে আঙ্কেল আমি চিনি না ফুপ্পা বলো যাই হোক পিচ্চির কথা শুনতে শুনতে এত ভালো লাগতেছিল আর আমার বোন আমার ফোনে ছিল বলে আমি ওর অনেক কথা ক্যাপচার করতে পারি নাই এত সুন্দর সুন্দর এত মজা মজা কথা বলতেছিল ওগুলো আসলে মিস করে ফেলছি বাসায় চলে আসছি আপু অনেকগুলো খাবার দিয়ে দিছে পোলাও দিছে চিকেন ফ্রাই দিছে গরু গোশত দিছে কেক দিছে রোস্ট দিছে তো সবগুলোই খাবার দিয়ে দিছে আবার তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাস মম ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন সবাইকে আল্লাহ হাফেজ